আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম HTML এর নতুন একটি ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখব কিভাবে HTML এ ফ্যাব আইকন ব্যবহার করতে হয়। ফ্যাব আইকনের জন্য আমরা হেড ট্যাগের মধ্যে লিংক REL দেওয়ার পর এখানে আমি আইকন দিব, টাইপ দিব ইমেজ এক্স আইকন, হাইপার রেফারেন্সের এখানে দিব পাথ, অর্থাৎ আমার এই ছবিটার যে পাথ আছে সেই পাথটি দিব হাইপার রেফারেন্সের এখানে। দেন এবার আমি সেভ করে রান করব। এই যে ব্রাউজারের উপরে দেখা যাচ্ছে এই যে আমি যে আমার পিকচারটি দিয়েছি সেটি এখানে দেখা যাচ্ছে। এটি হচ্ছে আমার ফ্যাব আইকন। এবার আমরা দেখব কিভাবে HTML এ টেবিল তৈরি করতে হয়। টেবিল তৈরি করার জন্য আমরা নোটপ্যাডে এই বডি ট্যাগের মধ্যে আরেকটি ট্যাগ নিব, সেটি হচ্ছে টেবিল ট্যাগ। আমরা বডি এলিমেন্টের মধ্যে টেবিল ট্যাগ নিয়েছি, এই টেবিল ট্যাগের মধ্যে আমরা আরেকটি ট্যাগ নিব TR ট্যাগ। আমরা TR ট্যাগ নিয়েছি, TR ট্যাগের মধ্যে আমরা আরো একটা ট্যাগ নিব, সেটি হচ্ছে আমাদের TH ট্যাগ। আমরা TH ট্যাগ নিয়েছি। এখানেও আমরা যে টেবিলটি তৈরি করব সেই টেবিলের হেডারটি হচ্ছে আমাদের TH ট্যাগ, আর TR আমরা যে ট্যাগটি নিয়েছি এই ট্যাগটি হচ্ছে আমাদের টেবিলের রো ট্যাগ, অর্থাৎ টেবিলের সারিকে নির্দেশ করছে এই TR ট্যাগ। আমি এই TH ট্যাগের মধ্যে তিনটি হেডার দিব, অর্থাৎ যে কোনো তিনটি নাম দিব। যেমন আমি এখানে প্রথমটি দিব বাংলাদেশ, আমি কন্ট্রোল ডি দিয়ে তিনটাকে কপি করে নিব। এবার আমি মাঝেরটিকে চেঞ্জ করে দিব, মাঝেরটি আমি দিলাম ইন্ডিয়া, নিচেরটি আমি দিলাম পাকিস্তান। অর্থাৎ আমার এই টেবিল হেডার যেটি আছে আমি তিনটি হেডার নিয়েছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আমরা এই যে টিআর ট্যাগ নিয়েছি অনুরূপ আমরা আর একটা টিআর ট্যাগ নিব এই টেবিলের মধ্যেই। আমরা একটা নতুন করে টিআর ট্যাগ নেই, টিআর ট্যাগ নিয়েছি। এই ট্যাগের মধ্যে আমি নতুন আর একটা ট্যাগ নিব, সেটি হচ্ছে আমার টিডি ট্যাগ। অর্থাৎ প্রথম যে ট্যাগটি আমি নিচ্ছি টিআর ট্যাগের মধ্যে টিএইচ নামে যে ট্যাগটি নিচ্ছি এটি হচ্ছে আমার টেবিলের হেডারকে নির্দেশ করবে, এবং ওই হেডারের প্রত্যেকটি ঘরে বা প্রত্যেকটি সেলে যে সংখ্যাগুলো থাকবে বা যা থাকবে সেটা আমার এই ট্যাগ দ্বারা নির্দেশ করবে। এবার আমরা এই টি ট্যাগের মধ্যে তিনটি নাম দেব, যেমন আমি দিতে পারি প্রথমটা হচ্ছে রানা, কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করে নিব, দিব আমি নিয়াদ, এটাকে আমি দিলাম শফিক। এবার আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি প্রথম টেবিলের মধ্যে আমি যেহেতু এটাকে একটা টেবিল আকারে রূপ দিব, তো সেক্ষেত্রে আমি বডির মধ্যে একটি টেবিল ট্যাগ নিয়েছি, টেবিল ট্যাগের মধ্যে আমি টেবিল রো নিয়েছি, এই টেবিল রো মধ্যে আমি টেবিলের হেডার নিয়েছি, অর্থাৎ আমি যা লিখতে যাচ্ছি এটার হেডার হচ্ছে আমার টিএইচ। আমি অনুরূপ টিআর নামে আরেকটি ট্যাগ নিয়েছি, এই ট্যাগের মধ্যে আমি টিডি নামে প্রত্যেকটা সেলের একটা নাম দিয়েছি। এবার আমি এটাকে সেভ করে রান করব। ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে প্রথম যেটা বোল্ড আকারে দেখা যাচ্ছে যেমন বাংলাদেশ, এটি হচ্ছে আমার টেবিল হেডার, আর তার নিচে বাংলাদেশের যে নামটাকে এখানে নির্দেশ করছে সে হচ্ছে রানা। এইটি হচ্ছে আমার এই যে রানা নামে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার টিডি, অর্থাৎ প্রত্যেকটা টেবিলের ঘরকে নির্দেশ করছে। এখন ব্রাউজারে যে লেখাটা আছে এটাকে দেখে মনে হচ্ছে যে সিম্পল কোনো কিছু একটা লেখা, এটা দ্বারা কোনো টেবিলকে নির্দেশ করা যাচ্ছে না। এবার এই লেখাগুলোকে আমার কি টেবিলের রূপ বা আকার দিতে হবে, অর্থাৎ আমার এই লেখার চার সাইডে আমি এখন বর্ডার অ্যাড করব। বর্ডার অ্যাড করার জন্য আমরা নোটপ্যাডে যাই, এক্ষেত্রে আমাদেরকে কিছু সিএসএস এর সাহায্য নিতে হবে। আমরা কিছু সিএসএস এর ব্যবহার দেখব, অর্থাৎ বর্ডার দেওয়ার জন্য আমাদের কিছু সিএসএস এর সাহায্য নিতে হবে। আমরা এই হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে একটা ট্যাগ নিব। এবার আমরা প্রথমে এই বডির মধ্যে যে আমরা টেবিলটি লিখেছি টেবিলের কাজটি দেখব। আমরা এখানে লিখব, আমরা প্রথমে টেবিলের বর্ডার দিব। টেবিলের বর্ডার দেওয়ার জন্য লিখব টেবিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব বর্ডার কোলন দিয়ে লিখব 2 পিক্সেল সলিড রেড সেমিকোলন দিয়ে। এবার আমরা এটাকে সেভ করে রান করব। ব্রাউজারে দেখতে পাচ্ছেন যে লেখার চার সাইডে একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা ব্রাউজারে ফিরে যাই, একই ভাবে আমরা টিএইচ অর্থাৎ টেবিল হেডারের বর্ডার দিব। এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে স্টাইল আছে স্টাইলের মধ্যে টেবিলের পর আমরা একটা কমা দিব, দেন আমরা দিব টিএইচ। এবারে আমরা এটাকে সেভ করব। সেভ করে রান করলে আমরা দেখতে পাবো যে আমরা যে হেডার নিয়েছিলাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তার চার সাইড দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। এবার আমরা আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলা বর্ডার দিব। নোটপ্যাডে যাই, একই ভাবে আমরা টিএইচ এর পর অর্থাৎ টেবিল হেডারের পর একটা কমা দিব, দেন এবার আমরা টিডি লিখে সেভ করব, দেন রান। দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সেলগুলা ছিল সেলগুলোও একটি বর্ডার নিয়ে। এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন যে আমি যে টেবিলটি এখানে করেছি টেবিলটি ব্রাউজারের এক পাশে দেখাচ্ছে। আমি চাচ্ছি এই টেবিলটি আমার ব্রাউজারের ফুল অংশ জুড়ে প্রদর্শিত হোক। এটা করার জন্য আমাদেরকে নোটপ্যাডে যেতে হবে। নোটপ্যাডে আসার পরে আমরা এই যে টেবিল নিয়েছিলাম এখানে আমাদেরকে একটু সিএসএস করতে হবে। আমরা টেবিলের পরে লিখব স্টাইলের পরে লিখেছি আমি উইথ 100%। এবার আমরা এটাকে সেভ করে দেখি যে আমাদের এটি কাজ করছে কিনা। দেখা যাচ্ছে যে আমাদের এটি কাজ করছে। এখন আমাদের যে টেবিলটি ছিল সেই টেবিলটি আমাদের ব্রাউজারের পুরো অংশ জুড়ে প্রদর্শিত হচ্ছে। আমরা আবার নোটপ্যাডে যাই, এবার আমরা দেখব কলাপস টেবিল বর্ডার, অর্থাৎ এটি ব্যবহার করে আমরা ব্রাউজারে যে ডাবল বর্ডার গুলো আছে এই বর্ডার গুলো আমাদের সিঙ্গেল বর্ডারে রূপান্তরিত হবে। এটা করার জন্য আমরা এই যে আমরা লিখেছি
লিখেছিলাম বর্ডার, টেবিল, টেবিল হেডার, টেবিল সেল, এই নিচে আমরা লিখেছিলাম বর্ডার 2 পিক্সেল সলিড রেড। এটার নিচে আমরা লিখবো বর্ডার ক্লাব, আমরা লিখেছি বর্ডার ক্লাব। এবার আমরা এটাকে সেভ করবো, দেন রান করবো। এখন দেখেন ব্রাউজারে যে আমার ডাবল যে বর্ডার গুলো ছিল সেই বর্ডার গুলো রিমুভ হয়ে এখন সিঙ্গেল বর্ডারে রূপান্তরিত। আমরা আরো বর্ডারের কাজ দেখি, এজন্য আমরা নোটপ্যাডে ফিরে যাই। এবার হচ্ছে আমরা আমাদের যে টেবিলটি আমরা তৈরি করেছি, টেবিলের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। এই কালারটি দেওয়ার জন্য আমরা লিখবো টেবিল হেডার, তারপর হচ্ছে আমরা দিব টেবিল সেল। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এটা। এবার আমরা সেভ করে রান করবো। আমি এখানে এমন একটি কালার নিয়েছি যেটার কারণে আমার ব্রাউজারে লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি কালারটাকে চেঞ্জ করে দিব। আমি এখানে কালারটি চেঞ্জ করে দিয়েছি। এবার আমি রান করে দেখি যে আমার কালারটি পরিবর্তন হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমার কালারটি পরিবর্তন হয়েছে এবং ভিতরের লেখাগুলো আমার স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার নোটপ্যাডে চলে যাই। এবার আমরা দেখবো যে কিভাবে আমাদের বর্ডার গুলোকে রাউন্ড করতে হবে। টেবিলের বর্ডারকে রাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে বর্ডার কলাপসটি আছে এটিকে আমরা তুলে দিব। এখানে আমরা লিখবো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল এন্ড সেভ করব। রান করে দেখি। দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল টেবিলটাই আমার রাউন্ড হয়ে গেছে। অর্থাৎ আমার টেবিল যে ট্যাগটি নিয়েছিলাম সেটি রাউন্ড হয়েছে, টেবিল হেডার যেটা নিয়েছিলাম রাউন্ড হয়েছে, টেবিল সেল যেটি নিয়েছিলাম সেটি রাউন্ড হয়েছে। অর্থাৎ আমার বর্ডার রেডিয়াসের মাধ্যমে আমি আমার টেবিলের বর্ডার গুলোকে আমি আকার চেঞ্জ করতে পারবো। যদি আমরা চাই যে আমরা আমাদের টেবিলের হেডার এবং টেবিলের সেল গুলাকে রেডিয়াস আকার দিব, সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, এই যে এখানে আমাদের যে টেবিলটা আছে আমরা এটাকে তুলে দিব। দেখেন এবার শুধুমাত্র হচ্ছে আমার টেবিলের হেডার এবং টেবিলের সেল দুটা হচ্ছে আমার রেডিয়াস হয়েছে। আমি আবার নোটপ্যাডে যাই। তাছাড়া আমরা বর্ডার স্টাইলের মাধ্যমে টেবিলের বিভিন্ন বর্ডার দিতে পারি। যেমন এখানে দিয়েছি বর্ডার স্টাইল ডটে। দেখেন ব্রাউজারে আমার যে বর্ডার গুলো আছে টেবিলের সেটা হচ্ছে আমার এখন ডট 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 আকারে প্রদর্শিত হচ্ছে। আমি বর্ডার স্টাইলের এখানে যদি ড্যাশ দেই তাহলে আমার বর্ডারটা ড্যাশ আকারে শো করবে, সলিড দিলে সলিড শো করবে, ডাবল দিলে ডাবল শো করবে। আমরা আরো একটি দিয়ে দেখি। আমরা এখানে দিয়েছি গ্রুপ, এখানে যে আমাদের ব্রাউজার ওইটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা বর্ডার স্টাইলের মাধ্যমে টেবিলের বর্ডারকে পরিবর্তন করতে পারবেন। আমরা যদি বর্ডারের কালার দিতে চাই সেটিও দিতে পারবো। বর্ডারের কালার দেওয়ার জন্য আমরা বর্ডার রেডিয়াসের নিচে লিখবো বর্ডার কালার দিলাম রেড। ব্রাউজারে আমার বর্ডার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা জানবো টেবিল সাইজ, অর্থাৎ HTML টেবিলের কলাম উইডথ কতটুকু হবে সেটি আমরা এই টেবিল সাইজের মাধ্যমে নির্ধারণ করব। যেমন ধরেন প্রথম কলাম হবে আমার 70 বা 80%। যদি আমার প্রথম কলাম 70% হয়, বাকি যদি আমার আরো দুইটি কলাম থাকে তাহলে সেটি হবে আমার 15-15-30%। অর্থাৎ টোটাল টেবিলটি হচ্ছে আমার 100%। এবার আমি নির্ধারণ করব যে আমার ফার্স্ট কলামটি কতটুকু হবে, দেন সেকেন্ড এবং থার্ড কতটুকু হবে। এটি করার জন্য আমরা হচ্ছে একটু নতুন করে আবার লিখবো। যেমন হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিব এবং হচ্ছে আমার এই বডির মধ্যে টেবিলটি ছিল আমি এই টেবিলটাকেও ডিলিট করে দিব। দেন আমি এই সবগুলোকে আবার নতুন করে করব। আমি এখানে নতুন করে টেবিল তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। প্রথমে আমি টেবিল নিয়েছি, দেন হচ্ছে আমি TR দিয়ে প্রথম যেটি নিয়েছি টেবিল হেডার। হেডারের মধ্যে আমি কি কি নাম দিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ। আমি একই ভাবে আরেকটা হচ্ছে টেবিল রো নিয়েছি। এই টেবিল রো এর মধ্যে আমি হচ্ছে টেবিলের যে সেল TD সেটি নিয়েছি। এখানে আমি আমার নাম দিয়েছি। একই ভাবে আমি তিনটা নাম নিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেখি। ব্রাউজারে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটি প্রদর্শিত হচ্ছে। এগুলোকে আমাকে ঠিক করার জন্য একটু কাস্টমাইজ করতে হবে। CSS বসাবো আমরা এখানে। এই স্টাইলের মধ্যে আমরা কিছু CSS এর কাজ করব। এখানে আমরা এখন লিখবো স্টাইলের মধ্যে লিখেছি টেবিল, টেবিল হেডার, টেবিল সেল। এখানে আমরা বর্ডার দিয়েছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক আর বর্ডার কালার দিয়েছি কালার। এবার হচ্ছে আমরা এটাকে ব্রাউজারে দেখি। ব্রাউজারে আমরা এটাকে দেখতে পাচ্ছি। আমরা এটাকে ফুল উইডথ করে নিব। ফুল উইডথ করার জন্য আমরা এই যে বডি ট্যাগের মধ্যে যে আমাদের টেবিল ট্যাগ আছে এখানে আমরা একটু CSS ব্যবহার করব। টেবিলের মধ্যে স্টাইল দেওয়ার পর আমরা উইডথ দিয়েছি 100%। আমাদের এটি 100% হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের মূল টপিক যে আমরা কোন কলামে কতটুকু দেখতে যাচ্ছি। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি ফার্স্ট কলামটাকে দেখাবো হচ্ছে 50% এবং সেকেন্ড এবং থার্ড কলামটাকে দেখাবো 25-50%, অর্থাৎ বাকি দুটো থাকবে আমার 25% করে। এই ক্ষেত্রে আমাকে আরেক কাজ করতে হবে, যেটার জন্য আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে আসার পরে এই যে আমি বলেছি যে ফার্স্ট কলাম ফার্স্ট নেম, অর্থাৎ ফার্স্ট কলাম হচ্ছে আমার ফার্স্ট নেম। এই ফার্স্ট নেমের যে কলামটি আছে এই কলামে আমি দিব 50%। এটি দেওয়ার জন্য আমরা এই যে আমাদের টেবিল হেডার আছে এখানে লিখবো স্টাইল দেওয়ার পরে দিব আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে এখানে আমরা দিব উইডথ। এখানে আমরা দিয়েছি স্টাইল দেওয়ার পরে উইডথ দিয়েছি 50%। এবার আমরা এটাকে দেখি ব্রাউজারে যে এখানে ফার্স্ট যে আমাদের কলামটা আছে সেটি অন্য দুটি কলাম থেকে 50% বড়, সেটা বোঝা যাচ্ছে। এখানে আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমার এখানে আমি পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিই। 50% এর জায়গায় আমরা 70% দিয়ে দিই। এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। আমি যে ফার্স্ট কলামে 70% উইডথ দিয়ে সেটা এখন স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবার আমরা যদি আমাদের টেবিলের রো আছে রোর হাইট বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে আমাদের টেবিল রো আছে এখানে আমরা লিখবো, আমি এই টেবিল রো এর মধ্যে লিখেছি স্টাইল দিয়ে আমি এটাকে হাইট দিয়েছি 100 পিক্সেল। এবার আমি এটাকে সেভ করে রান করে দেখি। দেখেন ব্রাউজারে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার টেবিল রো ছিল সেই টেবিল রোর হাইটটা আমি এখানে হচ্ছে
হচ্ছে 100 পিক্সেল বাড়িয়েছি। ক্লিয়ার যে আমার হাইট রোটি এখানে কাজ করছে। নোটপ্যাডে যাই। এবার আমরা দেখবো ভার্টিক্যাল টেবিল হেডার। আমাদের এখন যে অবস্থায় আছে এটি হচ্ছে আমাদের হরিজন্টাল টেবিল হেডার। আমরা যদি এটাকে ভার্টিক্যাল টেবিল হেডার করতে চাই সেক্ষেত্রে আমাদের বেশি কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র এটাকে একটু কপি করে নিই। আমরা এটাকে কপি করে নিলাম। এবার হচ্ছে আমি শুধুমাত্র একটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব, বাকিগুলো অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে আমার প্রথম মনে করেন যে আমাদের এটা নাই, এটা এখন আমাদের নাই। তো আমরা যদি এটাকে এখন ভার্টিক্যাল ভাবে করতে চাই, আমি আপনাদেরকে আর একটু ভালো করে বোঝানোর জন্য এটাকে কমেন্ট করে এটাকে হাইড করে রাখি। আমি উপরটাকে শুধুমাত্র কমেন্ট করে হাইড করে রেখেছি। আমি এবার হচ্ছে এটাকে একটু সেভ করে রান করে দেখাই আপনাদেরকে। দেখেন হরিজন্টাল ভাবে কি আছে, যে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ। আর এটাকে যদি আমি ভার্টিক্যাল আকারে করি তাহলে আমার এখানে উপরে থাকবে ফার্স্ট নেম, নিচে এই যে মিলন লেখা এখানে আসবে আমার লাস্ট নেম, আর তার নিচে সর্বশেষ নিচে আসবে আমার এজ। এটাই হচ্ছে আমার ভার্টিক্যাল টেবিল হেডার। সো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে একটু নোটপ্যাডে যাই। এবার আমরা এখান থেকে এই যে ফার্স্ট নেম যেটা আমাদের ছিল এটাকে আমরা একটু কপি করে নিই। এটাকে আমরা কপি করে নিয়েছি। এবার হচ্ছে আমরা এই যে টেবিল রো, এই রোতে সেটাকে আমরা একটু পেস্ট করে দিব। সেভ করে রান করে দেখি। ফার্স্ট নেম আমার এটা আসছে। এবার হচ্ছে আমি সেকেন্ড নেম যেটা সেটাকে দিব। এই লাস্ট নেমটাকে কপি করছি। এবার এটাকে আমি পেস্ট করব হচ্ছে এখানে। সেভ করে রান করি। আমার ফার্স্ট নেম উপরে, লাস্ট নেম ভার্টিক্যাল আকারে আসছে। এখন নিচে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমার এজ। সো এটি দেওয়ার জন্য আমরা নোটপ্যাডে যাই। এবার হচ্ছে এখান থেকে আমরা এই উপরে যেটিকে আমরা হাইড করে রেখেছি এজ, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি। এবার একদম নিচে যেটি আছে এখানে সেটা আমরাকে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে, আর সেভ করে রান করে দেব। দেখেন ব্রাউজারে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ অর্থাৎ প্রত্যেকটা আমার ভার্টিক্যাল আকারে আছে। আমরা নোটপ্যাডে যাই। এবার আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের লেফট অ্যালাইন হেডার। অর্থাৎ আমরা এই যে হেডার গুলো নিয়েছি এই হেডার গুলো আমাদের অ্যালাইনমেন্ট থাকবে হচ্ছে লেফটে। সো লেফটে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, লেফটে নেওয়ার জন্য আমরা এই যে স্টাইল আছে আমাদের এই স্টাইলের মধ্যে আমরা এখানে লিখবো, যেহেতু আমরা হেডার কে নিচ্ছি সেহেতু আমরা এখানে লিখবো টিএইচ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখবো টেক্সট অ্যালাইন লেফট। সেভ করে রান করে দেখি যে আমাদের হেডার গুলো আছে টেবিলের প্রত্যেকটা হেডার হচ্ছে আমাদের এখন বাম পাশে আছে। যদি আমরা এটাকে মিডিলে আনতে চাই তাহলে আমরা শুধুমাত্র এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করব। সেন্টার করার কারণে আমাদের এটা হেডার গুলো আমাদের সেন্টারে চলে আসছে। এবার হচ্ছে আমরা এই হেডার গুলাকে রাইট সাইডে নিতে চাই। রাইট সাইডে নেওয়ার জন্য সিম্পল ভাবে একই কাজ করতে হবে। এই সেন্টারকে আমরা করে দিব রাইট। দেখেন দেখা যাচ্ছে যে আমাদের হেডার গুলা রাইট সাইডে চলে গেছে। আমরা এটাকে দেখার সৌন্দর্যের কারণে সেন্টার করে রাখবো। এখন আমরা যদি চাই যে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ প্রত্যেকটা হচ্ছে আমাদের সেন্টার থাকবে, সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, এই যে আমরা টেবিল হেডার নিয়েছি এরপরে হচ্ছে আমরা নিব টেবিল সেল অর্থাৎ ইডি। রান করে দেখি। দেখেন দেখতে পাচ্ছেন যে এখন আমার ফার্স্ট নেম সেন্টারে আছে, লাস্ট নেমও আমার সেন্টারে আছে, এজ এটিও আমার সেন্টারে আছে। আমরা আবার নোটপ্যাডে ফিরে যাই। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটি হচ্ছে আমাদের মাল্টিপল কলাম অর্থাৎ একাধিক কলামকে একটি কলামে কিভাবে রূপান্তর করা যায় সেটি আমরা দেখব। মাল্টিপল কলাম তৈরি করার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে শুধুমাত্র আমরা নেম দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এখানে যে আমার এই টেবিল হেডার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ছিল দুটি থাকবে না, দুটির পরিবর্তে শুধুমাত্র আমার একটি থাকবে, সেটি হচ্ছে আমার নেম। আমরা একটা ডিলিট করে দেই। এবার হচ্ছে আমরা ফার্স্ট নেমটাকে চেঞ্জ করে নেম করে দিই। আমরা মাল্টিপল কলামস এর আগে এটাকে একটু রান করে দেখি। জাস্ট আমাদের এটা এখানে নেম চলে আসছে আর এজটা আমাদের ডান দিক থেকে এখন মাঝে চলে আসছে, লাস্ট নেমের ঘরে চলে আসছে। এখন আমরা যে কাজটি করতে চাচ্ছি হচ্ছে আমাদের এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটি ছিল এই দুইটাকে আমরা দুইটা কলামের হেডারকে আমরা একটা কলামে রাখতে চাচ্ছি। সেটি করার জন্য আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যাওয়ার পরে আমরা এইখানে এই যে কলামটায় আমরা এই মাল্টিপল কলামস ব্যবহার করছি সেই হেডারের মধ্যে আমরা লিখবো কল স্প্যান 2। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করে দেব। ব্রাউজারের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে আমার এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ছিল সেই দুইটা আমার মাল্টিপল কলামস এ রূপান্তরিত হয়েছে, শুধুমাত্র নেম নামে এবং এজটা পূর্বের অবস্থানে ফিরে গেছে। আমরা নোটপ্যাডে যাই। এবার আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে আমাদের টেবিল ক্যাপশন। অর্থাৎ এই টেবিল ক্যাপশনটি হচ্ছে সমস্ত টেবিলের জন্য হচ্ছে আমার একটা মাত্র হেডিং থাকবে। আমার হেডিং এর মধ্যে আমি সবকিছু এটাকে বুঝিয়ে দিব। তো এটি করার জন্য আমি দুই টেবিল হেডিং নিয়ে নিয়েছি, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে আমরা টোটাল একটা টেবিলের একটা ক্যাপশন দিব। এই ক্যাপশন দেওয়ার জন্য আমরা এই যে টেবিল যে ট্যাগটি আছে এটির নিচে লিখবো ক্যাপশন। এই ক্যাপশন ট্যাগের মধ্যে আমি যেহেতু এখানে হচ্ছে ইনফরমেশন দিয়েছি তথ্য, সো আমি এখানে হচ্ছে আপাতত দিয়ে দিই ইনফরমেশন। আমি ক্যাপশন দিয়েছি ইনফরমেশন। এবার হচ্ছে আমি এটাকে সেভ করে রান করে দিই। এই যে দেখেন উপরে লেখা আছে আমার ইনফরমেশন, এটি হচ্ছে আমার ক্যাপশন। অর্থাৎ টোটাল এই ক্যাপশন দ্বারা বোঝাচ্ছে যে টোটাল যে আমার টেবিলটা আছে এই টেবিলের একটা মাত্র হেডিং যেটা হচ্ছে আমার এই ইনফরমেশন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবার আমরা দেখবো HTML টেবিল সেল প্যাডিং। সেটি দেখার জন্য আমরা নোটপ্যাডে যাই। টেবিল সেল প্যাডিং দ্বারা এখানে বোঝাচ্ছে অর্থাৎ HTML টেবিল
টেবিল সেল প্যাডিং, অর্থাৎ টেবিলের প্রত্যেকটি ঘরের লেখা কতটুকু জায়গা চারিদিক থেকে ছাড়বে, আমরা সেই জায়গাটুকু এই প্যাডিং এর মাধ্যমে সিলেক্ট করে দিতে পারবো। যদি আমরা একটু দেখি যে আমরা এখানে প্রথমে দিব টেবিল হেডার, দেন হচ্ছে আমি দেব টেবিল সেল, সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে আমরা লিখবো প্যাডিং। প্যাডিং যদি আমি 25 পিক্সেল দেই, এবার হচ্ছে আমরা সেভ করে রান করে দেখি 25 পিক্সেলে কতটুকু নেয়। অর্থাৎ আমার এই যে প্রত্যেকটা সেলে 25 পিক্সেল করে আমার হচ্ছে জায়গা চারদিক থেকে নিয়ে নিয়েছে। আর যদি আমরা কোনো একটাকে নির্দিষ্ট করে দিতে চাই, অর্থাৎ প্যাডিংটা যেমন হতে পারে আমার প্যাডিং লেফটে আমি দেবো 10 পিক্সেল, রাইটে দেবো 20 পিক্সেল, টপে দেবো 15 পিক্সেল, আর বটমে দিব হচ্ছে আমি 35 পিক্সেল। তো যদি আমি সেটি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এইখানে একটু চেঞ্জ করব। এখানে আমরা লিখবো প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 20 পিক্সেল, প্যাডিং লেফট 30 পিক্সেল, প্যাডিং রাইট 40 পিক্সেল। এবার আমরা এটাকে সেভ করে রান করে দেখি। অর্থাৎ আমার প্রতিটি লেখা আমি যেভাবে প্যাডিং দিয়েছি, বটমে দেখেন আমি বটমে 20 পিক্সেল দিয়েছিলাম, যার কারণে বটম থেকে একটু বেশি নিয়ে নিয়েছে, টপে আবার আমার 10 পিক্সেল নিয়েছে। এইভাবে প্যাডিং এর মাধ্যমে আমরা আমাদের লেখাগুলোকে চার সাইড থেকে জায়গা করে দিতে পারি। আমরা নোটপ্যাডে ফিরে যাই। এবার আমরা দেখবো টেবিল সেল স্পেসিং। আমরা এখানে লিখবো হচ্ছে টেবিল, এখানে আমরা লিখবো বর্ডার স্পেসিং, আমি এখানে দিব 30 পিক্সেল। এটা আমরা সেভ করে রান করব। ব্রাউজারে দেখতেই পাচ্ছেন যে আমার বর্ডার স্পেসিং কিভাবে কাজ করছে। সো আমি আবার নোটপ্যাডে ফিরে যাই। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটি বিষয় সম্পর্কে জানবো। একটি হচ্ছে কল স্প্যান, অপরটি হচ্ছে আমার রো স্প্যান। প্রথমে আমরা দেখবো কল স্প্যান। কল স্প্যানটা হচ্ছে আমার দুইটা কলামকে একটি কলামে রূপান্তর করা। যদিও আমি এটি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি, যেমন হচ্ছে আমার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই দুইটা নামকে আমি শুধুমাত্র এটি নামে প্রকাশ করতে চাচ্ছি। নেম নামে আমি এই দুইটি নামকে প্রকাশ করতে চাচ্ছি। এই যে আমার দুইটা হেডার, এই দুইটা হেডারকে আমি একটা হেডারে রূপান্তর করব, এটি হচ্ছে আমার কল স্প্যান। আশা করি এটি আপনাদেরকে দেখিয়ে দিতে হবে না, আপনারা প্র্যাকটিস করলে পারবেন। এবার আমি যেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে রো স্প্যান। রো স্প্যানটা কি? রো স্প্যানটা হচ্ছে দুটি সারিকে একটি সারিতে রূপান্তরিত করা। এটির জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে আমাদের যে টিএইচটি আছে, রো স্প্যানটা আমরা করার জন্য এই যে আমাদের টেবিল হেডার আছে, আমরা এখানে লিখবো রো স্প্যান 2। এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে রান করব। এই ক্ষেত্রে একটু আমাদেরকে ব্যাকে যেতে হবে। আমরা হচ্ছে এখান থেকে এই যে বর্ডার স্পেসিং দিয়েছিলাম, আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিব। সেভ করে আমরা এখন রান করে দিই। এই যে হচ্ছে আমার ফার্স্ট নেম, ফার্স্ট নেম হচ্ছে আমার দুইটা রো আমার একটা রোতে পরিণত হয়েছে, যেটা হচ্ছে আপনি লাস্ট নেমের ক্ষেত্রে এবং লাস্ট নেমের প্রথম যে নামটি প্রদর্শিত হচ্ছে, এই দুটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দুইটা সারি আমার একটি সারিতে রূপান্তরিত হয়েছে। ছিল আমাদের HTML টেবিল। সামনে আরো নতুন নতুন এপিসোড নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামী পর্বে।